কিয়ামতের ছোট্ট ও বড় আলামত। আমরা কি শেষ সময়ের কাছাকাছি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, পৃথিবীর প্রতিটি প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর এক সময় এই সমগ্র বিশ্বজগৎও ধ্বংস হয়ে যাবে। সেই মহাদিবসের নাম কিয়ামত। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আল ইমরান 185। আজকের ডকুমেন্টারিতে আমরা জানব কিয়ামতের ছোট্ট ও বড় আলামত সম্পর্কে, কোন কোন নিদর্শন ইতোমধ্যে প্রকাশ পেয়েছে, কোনগুলো এখনো বাকি আছে, এবং একজন মুসলিম হিসেবে আমাদের করণীয় কি। ভিডিওটি শুরু করার আগে ইসলামিক ইতিহাস, জ্ঞানমূলক আলোচনা এবং হৃদয়স্পর্শী ইসলামিক মোটিভেশন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও ভালো ইসলামিক কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করবে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, কিয়ামতের সঠিক সময় একমাত্র আল্লাহই জানেন। কোনো মানুষ, আলেম বা জ্যোতিষী কিয়ামতের নির্দিষ্ট দিন তারিখ বলতে পারে না। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছেই রয়েছে। সূরা লুকমান 34। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে কিয়ামতের অনেক ছোট্ট ও বড় আলামতের কথা বর্ণনা করেছেন। প্রথমে আমরা আলোচনা করব ছোট আলামতগুলো নিয়ে। ছোট আলামতের মধ্যে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ আলামত হল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমন। তিনি নিজেই বলেছেন, আমি এবং কিয়ামত এভাবে প্রেরিত হয়েছি। এই কথা বলে তিনি 2 আঙ্গুল পাশাপাশি দেখিয়েছিলেন। আরেকটি গুরুত্বপূর্ণ আলামত হল তার ইন্তেকাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওফাত মানব ইতিহাসের এক বিশাল ঘটনা এবং কিয়ামতের নিকটবর্তী হওয়ার অন্যতম নিদর্শন। হাদিসে এসেছে, জ্ঞানী আলেমদের মৃত্যু বৃদ্ধি পাবে এবং মানুষের মাঝে অজ্ঞতা ছড়িয়ে পড়বে। মানুষ ধর্মীয় জ্ঞান থেকে দূরে সরে যাবে এবং অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব গ্রহণ করবে। বর্তমান সময়ে আমরা দেখতে পাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রকৃত জ্ঞান ছাড়াই ইসলাম নিয়ে বক্তব্য দিচ্ছেন, যার ফলে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। তবে নির্দিষ্ট ঘটনা বা ব্যক্তিকে কিয়ামতের আলামত হিসেবে নিশ্চিতভাবে চিহ্নিত করা উচিত নয়। আরেকটি ছোট্ট আলামত হল ব্যভিচার, সুদ ও মদের প্রসার। হাদিসে বলা হয়েছে, এমন এক সময় আসবে যখন মানুষ সুদকে বৈধ করবে এবং ব্যভিচার ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। পিতামাতার অবাধ্য হওয়া, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এবং মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ বৃদ্ধি পাওয়াও ছোট আলামতের অন্তর্ভুক্ত। বিশাল অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতার কথাও হাদিসে এসেছে। মরুভূমির রাখালরা একসময় উঁচু উঁচু ভবন নির্মাণে প্রতিযোগিতা করবে, এমন ভবিষ্যৎবাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। এছাড়াও সময় দ্রুত চলে যাওয়ার অনুভূতি, হত্যা বৃদ্ধি পাওয়া, মিথ্যাবাদীর আধিক্য এবং আমানতের খিয়ানত বৃদ্ধি পাওয়াও কিয়ামতের ছোট্ট আলামত হিসেবে বর্ণিত রয়েছে। এখন আমরা আলোচনা করব কিয়ামতের বড় আলামতগুলো নিয়ে। বড় আলামতগুলো ধারাবাহিকভাবে প্রকাশ পাবে এবং এর পরপরই কিয়ামত সংঘটিত হবে। প্রথম বড় আলামত হল ইমাম মাহাদির আগমন। তিনি ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন এবং পৃথিবীকে শান্তিতে ভরিয়ে তুলবেন। তবে তার আগমনের সময় সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই। এরপর আবির্ভূত হবে দাজ্জাল। দাজ্জাল হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা। তার এক চোখ অন্ধ থাকবে এবং তার কপালে কাফির লেখা থাকবে, যা মুমিনরা পড়তে পারবে। সে অলৌকিক ক্ষমতার মতো কিছু বিষয় প্রদর্শন করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করতে শিক্ষা দিয়েছেন এবং সূরা কাহফের প্রথম ও শেষ 10 আয়াত মুখস্থ রাখতে উৎসাহিত করেছেন। দাজ্জালের ফিতনার সময় আল্লাহর হুকুমে আকাশ থেকে অবতরণ করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি দামেস্কের পূর্ব দিকে অবতরণ করবেন এবং মুসলমানদের সঙ্গে মিলিত হয়ে দাজ্জালকে পরাজিত করবেন। এরপর পৃথিবীতে ন্যায় ও শান্তির যুগ প্রতিষ্ঠিত হবে। এরপর বের হবে ইয়াজুজ ও মাজুজ। কুরআন ও হাদিস অনুযায়ী তারা হবে এক শক্তিশালী ও বিপুল সংখ্যক জাতি, যারা পৃথিবীতে ব্যাপক অশান্তি সৃষ্টি করবে। অবশেষে আল্লাহর বিশেষ ব্যবস্থায় তাদের ধ্বংস করা হবে। এরপর সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। এটি এমন একটি আলামত যার পর তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। এরপর কোনো ব্যক্তির নতুন করে ঈমান গ্রহণ বা তাওবা তার জন্য উপকারী হবে না। পৃথিবী থেকে একটি বিশেষ প্রাণী বের হবে, যাকে দাব্বাতুল আরদ বলা হয়। সে মানুষের সঙ্গে কথা বলবে এবং সত্য মিথ্যার পার্থক্য প্রকাশ করবে। এরপর পৃথিবীর বিভিন্ন স্থানে বড় বড় ধস নামবে, পূর্ব দিকে, পশ্চিম দিকে এবং আরব উপদ্বীপে। সবশেষে ইয়েমেনের দিক থেকে একটি বিশাল আগুন বের হবে,
যা মানুষকে একত্রিত হওয়ার স্থানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। এরপর মহান ফেরেশতা ইসরাফিল আল্লাহর নির্দেশে সিংহায় ফু দেবেন এবং সমগ্র বিশ্বজগৎ ধ্বংস হয়ে যাবে। পাহাড় ভেঙে পড়বে, সমুদ্র উত্তাল হয়ে উঠবে এবং সমস্ত সৃষ্টি মৃত্যুবরণ করবে। তারপর দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়া হলে সকল মানুষ পুনরুত্থিত হবে এবং আল্লাহর দরবারে হিসেবের জন্য উপস্থিত হবে। প্রিয় দর্শক, কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করার মূল উদ্দেশ্য ভয় সৃষ্টি করা নয়, বরং আমাদের ঈমানকে শক্তিশালী করা এবং সৎ আমলের প্রতি উৎসাহিত করা। আমরা কিয়ামত কবে হবে তা জানি না, কিন্তু আমাদের প্রত্যেকের ব্যক্তিগত কিয়ামত হলো মৃত্যু, যা যে কোনো মুহূর্তে এসে যেতে পারে। তাই আসুন আমরা নামাজ প্রতিষ্ঠা করি, কুরআন তিলাওয়াত করি, পিতামাতার সেবা করি, হালাল উপার্জন করি এবং আল্লাহর কাছে তাওবা করি। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং ইসলামিক ডকুমেন্টারির আরও নতুন পর্ব পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।